একটা সম্মেলন হয়েছিল, ওটা অনেকেই জানে না। সেটা হলো 47 সালের পার্টিশন। 47 সালে আমরা ভারত একসঙ্গে ছিলাম, ব্রিটিশরা আমাদের দখলে ছিল, ব্রিটিশরা চলে গেল, আমরা 14ই আগস্টে পার্টিশন পেলাম। কি মনে আছে কিনা, ইতিহাসে পড়া আছে কিনা? যদি 47-এ আমরা এই অংশটা না থাকতাম, পাকিস্তানের সঙ্গে থাকি আর আলাদা থাকি, মুক্ত না থাকতাম, আমাদের বাংলার দুটো অংশ, একটা পশ্চিম বাংলা, একটা পূর্ব বাংলা। পূর্ব বাংলা স্বাধীন চেতা, তাই আমরা পাকিস্তানের সঙ্গে মিলে 47 আলাদা হতে পারলাম, কিন্তু পশ্চিম বাংলা আলাদা হতে পারিনি ভারত থেকে। পারেনি বলে ওরা এখনো ভারতের গোলামি করতেছে। আমরা যদি 47 সালে শুধু পাকিস্তান স্বাধীন যেত পশ্চিম অংশ, আমরা যদি ভারতের মধ্যে থাকতাম, আমরা কি এখন স্বাধীন হতে পারতাম? ভালো করে বুঝবেন, পারতাম আমরা? কখনোই পারতাম না। তাহলে এর আগে 47-এর গুরুত্ব আমাদের দিতে হবে, পার্টিশনের গুরুত্ব দিতে হবে। ওই সময় আমরা একটা বিভাজন পেয়েছিলাম বলেই না আমরা যুদ্ধ করে পাকিস্তান থেকে আলাদা হতে পেরেছি। ওটাও আমাদের স্বাধীনতার একটা অংশ, 47 সাল। এরপরে গেল 26 মাস, এবারে 26 মাস স্বাধীনতা পেলাম বটে, 54 বছরের স্বাধীনতার স্বাদ আমরা পাইনি। পাকিস্তানিদের নির্যাতন বলি, অন্যদের নির্যাতন বলি, আমাদের শাসক গোষ্ঠী নির্যাতন বলি, আমরা সেই মুক্ত হতে থাকতে পারিনি। পাকিস্তানটা চলে গেলেও এদের যারা শাসন করেছে, 3টি বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারাও কিন্তু আমাদের অধিকার ফিরিয়ে দেয় নাই। আমরা আবার মুক্তি, আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কিশোর যুবকেরা, তারা আন্দোলন করে আমাদের সেই স্বার্থ দেওয়ার চেষ্টা করেছে। তাহলে এই 3টে সূত্র একের সঙ্গে কিন্তু গাথা, 47, 26 এবং 5ই আগস্ট। এটা আমাদের মনে রাখতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আজকে আমরা যে সুযোগটা পেয়েছি, 26 মার্চে পালন করতে পারছি স্বাধীনভাবে, এই 5ই আগস্টের কারণে। গত 16 বছর আমরা পালন করতে পারিনি, 26 মার্চ পালন করতে পেরেছিলাম? পারিনি। এই জন্য আমাদের আশা করি আমাদের এই স্বাধীনতা যুদ্ধে যারা হতাহত হয়েছেন, মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, বঙ্গু আছেন, এবং যেসব মুক্তিযোদ্ধারা মারা গেছেন, এখনো বেঁচে আছেন, সকলের প্রতি আমরা সম্মান শ্রদ্ধা জানাচ্ছি, এবং তাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের শাহাদাত কামনা করছি। এবং আমাদের দেশটা উত্তরোত্তর আরো সমৃদ্ধ স্বাধীন চেতায় আমরা বাঁচতে পারি, সেই সুযোগ আমাদের এই প্রজন্ম তৈরি করুক, এই আহ্বান জানিয়ে জামাত-ইসলামী বাংলাদেশ এইভাবেই সারা দেশে কিন্তু এদেশটাকে একটা উত্তরোত্তর স্বাধীন চেতা হিসেবে উন্নয়নের দিকে নিয়ে যেতে চায়।